কোনো বিশেষ স্থানের ঐতিহাসিক এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানার জন্য মানুষ বরাবরই ছুটে চলেছে। আর সেটা যদি নিজের গ্রাম কিংবা জেলার হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলো শুরু করা যাক জলপাইগুড়ির বর্ণনা নিয়ে আজকের এই ভিডিও। নমস্কার, জলপাইগুড়ি স্টটার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আপনাদের সঙ্গে থাকছি জলপাইগুড়ির বেশ কিছু তথ্য নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। জলপাইগুড়ি সম্পর্কে বলতে গিয়ে সবার প্রথমেই যেটা আসে ভৌগোলিক অবস্থান। জলপাইগুড়ি জেলা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরভাগে অবস্থিত। জেলাটির পূর্বে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা, পশ্চিমে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা, উত্তরে ভুটান রাষ্ট্র এবং দক্ষিণে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা। এছাড়াও বাংলাদেশ এর পঞ্চগড় জেলা অবস্থিত। জেলাটির সীমানা 26°15' 47" থেকে 26°59' 38" উত্তর অক্ষাংশ এবং 88°23' থেকে 89°7' 30" পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই জেলার সদর হলো জলপাইগুড়ি। এই জেলা সত্যি অনন্য, যার দুই প্রান্তে দুটি ভিন্ন দেশ রয়েছে। এবার আলোচনা করব নাম্বার 2, জলপাইগুড়ি জেলার নামকরণ এবং ভূপ্রকৃতিগত গঠন সম্পর্কে। উত্তরবঙ্গ এক আশ্চর্য ভূখণ্ড। প্রাচীন নৃতাত্ত্বিক বিষয়ে বহু ভাষার সংমিশ্রণে অর্থসামাজিক বিভিন্নতায় এ এক আশ্চর্য ভূমিখণ্ড। বৃহৎবঙ্গের প্রথম সভ্যতার আলো জ্বলে উঠেছিল উত্তরবঙ্গে। সভ্যতার অগ্রগতি কোনো বিশেষ অঞ্চলে কখনো এগিয়ে যায়, কখনো বা পিছিয়ে যায়। এই অঞ্চলে এখন কিছুটা পেছনে। উত্তরবঙ্গ বলতে মূলত 6টি জেলাকে বোঝানো হয়ে থাকে, যথা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। বর্তমানে উত্তরবঙ্গ জেলার সংখ্যা 7টি। জলপাইগুড়ি জেলাকে প্রশাসনিক কাজের জন্য বিভক্ত করে আলিপুরদুয়ার নামে একটি পৃথক জেলার সৃষ্টি হয়েছে। সে যাই হোক, আমাদের টপিক জলপাইগুড়ি জেলার ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য। চিরসবুজের দেশ এই জেলা। পাহাড়, নদী, বন এবং দিগন্ত বিস্তৃত সমতলের মধ্যে রয়েছে বৈচিত্র্যের সমারোহ। পাহাড় এবং মালভূমি এখানে মিশে গেছে হিমালয়ের পদতলে। শাল খয়েরের জঙ্গল থেকে শুরু করে গভীর অরণ্যে মিশে গেছে এবং ওই অরণ্যের ঊর্ধ্বে হিমালয় জলপাইগুড়ির অধিকাংশ ভূভাগ এবং ওই অক্ষবলয়ের মধ্যে। সুতরাং প্রকৃতিগত দিক থেকে এই জেলা যে অনন্য সৌন্দর্যের অধিকারী তা বলার অপেক্ষা রাখে না। একই সাথে প্রকৃতিগত দিক থেকে জলপাইগুড়ি জেলা যে সব স্বতন্ত্র দান করেছে তা উল্লেখ করতে হয়। যাই হোক, 1864 থেকে 65 সাল নাগাদ দ্বিতীয় ভুটান যুদ্ধের ফলে আজকের ডুয়ার্স অঞ্চল প্রথম বাংলাদেশের রাজনৈতিক প্রশাসনিক মানচিত্রের সঙ্গে যুক্ত হয়েছিল। তার পূর্বে কখনো ভুটান, কখনো কোচবিহার, কখনো কামরূপ প্রাক জ্যোতিষপুর, কখনো তিব্বতের অধীনেই ছিল। 1869 সালে জলপাইগুড়ি জেলা গঠিত হওয়ার ফলেই আজকের উত্তরবঙ্গের জন্ম হয়েছিল এবং আজকের উত্তরবঙ্গের উত্তরাংশের অনেক অংশ দেশীয় রাজ্য কোচবিহার বাদে বঙ্গের ব্রিটিশ প্রশাসনিক মানচিত্রের অন্তর্ভুক্ত ছিল। সুতরাং রাজনৈতিক কারণ তো বটেই, একই সাথে প্রাকৃতিক কারণেও এর সীমানা কখনো সংকুচিত হয়েছে, আবার কখনো প্রসারিত হয়েছে এবং এই সীমানা বিন্যাসের এক প্রধান ভূমিকা রয়েছে উত্তরবঙ্গের নদ নদীগুলি। এককালে কোশি নদী ছিল উত্তরবঙ্গের পশ্চিম সীমানা, এখন তা অবিশ্বাস্য মনে হবে। ইংরেজ শাসনের আদি যুগে গোয়ালপাড়া ছিল রংপুর জেলার একটি মহকুমা। ইংরেজ শাসনের আদি যুগেও এই এলাকার নাম ছিল রাজশাহী কোচবিহার ডিভিশন। জলপাইগুড়ি জেলা সদর গঠন করবার পরিকল্পনা ইংরেজদের ছিল, তবে অবশ্য একথা ঠিক যে ইংরেজদের ভারতে আগমনের পর প্রাথমিক পর্বে জলপাইগুড়ি নামে কোনো জনপদ গড়ে ওঠেনি, বরং তার পরবর্তীতে ময়নাগুড়ি নামক একটি স্থানে অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছিল, যা ছিল ভুটান রাজা কর্তৃক শাসিত। আর জলপাইগুড়ি অঞ্চলটি ছিল বর্তমান রাজগঞ্জ ব্লকের সুখানির অন্তর্গত। অবশ্য সুখানি গ্রামের বর্তমান কোনো অস্তিত্ব না থাকলেও এর নাম শোনা যায়। ইংরেজরা জলপাইগুড়িকে জেলা সদর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করলে এর গুরুত্ব বৃদ্ধি পায়। যাই হোক, ইংরেজরা অবশ্য জলপাইগুড়ি জেলা গঠিত হওয়ার বহু পূর্বেই সোনার ছাউনি তৈরি করেছিল। বর্তমান শহরের দক্ষিণে বিশাল এলাকা নিয়ে ক্যান্টনমেন্ট এলাকা তৈরি করে এবং এখানে পদাতিক এবং অশ্বারোহী বাহিনী মোতায়েন করেছিল। উত্তর পূর্ব থেকে খাজনা আদায় এবং ওই এলাকায় বাণিজ্য সম্ভাবনা পর্যবেক্ষণ করার জন্য খুব কম জনবসতি নিয়ে এই বিশাল এলাকার পূর্ব দিকে ছিল তিস্তা নদী, উত্তরে রাজবাড়ি পাড়া, দক্ষিণ এবং পশ্চিমে শস্য উৎপাদনের উপযুক্ত জমি। নতুন শহর গড়ে ওঠার এটাই উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত হয়। একই সাথে বৈকুণ্ঠপুর পরগনার লোকবসতি তখন ছিল প্রতি বর্গ মাইলে 350, কিন্তু পশ্চিমের দুয়ারে মাত্র 50 থেকে 60।
আর সবই জঙ্গল, ম্যালেরিয়া এবং বন্যজন্তুদের আড্ডার বিষয়ে একটু বিশ্লেষণ করা প্রয়োজন। জলপাইগুড়ি জলা জঙ্গল, নদী-নালার দেশ। জেলা গঠনের পূর্ব থেকে এই এলাকায় প্রসিদ্ধ কালাজ্বর, গলগণ্ড ও ম্যালেরিয়া। বার্ষিক তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাত 140 সেমি থেকে 200 সেমি হওয়ায় এই এলাকার স্যাঁতসেঁতে ভাব প্রায় সারা বছরই বজায় থাকে। পার্বত্য অঞ্চল বলে শৈত্যভাব বেশি, লোকজনও তাই সহজে বিভিন্ন রোগের শিকার হয়। ম্যালেরিয়ার জীবাণু তো এ জেলার সর্বত্রই ছড়িয়ে থাকতো এবং বর্তমানেও তা সম্পূর্ণরূপে নির্মূল করা হয়নি, ফলে জনবহুল স্থানে শহরের স্থান নির্বাচন করা হয়েছিল। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, ভুটানি ব্যবসায়ীরা বছরের নির্দিষ্ট সময়ে পাহাড় থেকে নেমে এসে পশ্চিমী ডুয়ার্সের ওপর দিয়ে রংপুর পর্যন্ত সংগ্রহ করা পণ্য নিয়ে যেত। জলপেশ ছিল এই ভুটানীয় পশম বিক্রির কেন্দ্র। তিব্বতীয় ভাষায় জলপেশ শব্দটির উৎস জে-লে-পে-শর, অর্থাৎ পশম বিক্রির কেন্দ্র। পাহাড়ে যাবার কম্বলাদি গরম জিনিস বিনিময়ী কেন্দ্ররূপে দরজা বা দুয়ার। ভুটানের প্রবেশপথকে দুয়ার বলা হয়, যার থেকে ইংরেজরা ডুয়ার্স শব্দটি চালু করেছে, অর্থাৎ কিনা উত্তরবঙ্গে আসার জন্য এই পথ দিয়েই ভুটানিদের আসতে হতো। এই অঞ্চলের নাম ইংরেজি শব্দ ডোর্স, সংস্কৃত শব্দ দ্বার, তারই বাংলা শব্দ দুয়ার, অর্থাৎ এইভাবেই ডুয়ার্স নামকরণ হয়। রেনেল বা হুঙ্কারের মতানুযায়ী এই নামই যথাযথ, জলপাই গাছের সাথে নয়। আদি নাম জলপেশ, জলপিস বা জলপেশর, যার থেকে পরবর্তীতে জলপাইগুড়ির জন্ম নেয়। স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠতে পারে, তাহলে এই জলপাইগুড়ি জেলায় কারা বাস করত? যদিও বিস্তারিতভাবে আলোচনা করার জায়গা নেই, তবুও বলতে হয়, আজকের গঙ্গা নদীকে বাদ দিলে উত্তরবঙ্গ পরিসীমানার সবচেয়ে বিখ্যাত নদী ছিল করতোয়া। ঐতিহাসিকরা মনে করতেন করতোয়ার পূর্ব নাম ছিল করতিয়া। এ নদীর উচ্চ গতির স্থাপিত হয়েছিল করতিয়া নামক একটি প্রাচীন জনপদ, যেখানে কিনা কিরাত জনজাতির লোকেরা বসবাস করত। জলপাইগুড়ি নামটি প্রাচীন না হলেও আধুনিক জলপাইগুড়ি, কোচবিহার, প্রাচীন দিনাজপুর, রংপুর অঞ্চলে এই কিরাত জনজাতির বসবাস ছিল। অর্থাৎ হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জেলার প্রাচীন জনজাতি ছিল কিরাত গোষ্ঠী। যাই হোক, বর্তমান ভারতের প্রায় সবকটি ধর্ম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এই জেলায়। তারা ব্যবহার করতেন 141টিরও বেশি ভাষা ও উপভাষা। জেলার জন্মলগ্ন থেকেই এসব বিচিত্র জনগোষ্ঠীর মধ্যে প্রতিবেশী হিসেবে একটা সামাজিক সাংস্কৃতিক অন্তঃকনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু ধর্ম, সংস্কৃতি ও ভাষাগত এত ভিন্নতা থাকা সত্ত্বেও জেলার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত জেলায় কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব ঘটেনি। একটি জেলায় এতগুলি সাম্প্রদায়িক মানুষ বসবাস করে বলে একে মিনি ইন্ডিয়াও বলা হয়। জলপাইগুড়ি জেলার দুটি মহকুমা, সদর ও আলিপুরদুয়ার। সদর মহকুমায় 7টি থানা, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা, মাল ও মেটলি। এবং আলিপুরদুয়ার মহকুমায় 6টি থানা, আলিপুরদুয়ার, মাদারিহাট, পীরপাড়া, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম। জলপাইগুড়ি শহর যথাক্রমে থানা, মহকুমা, জেলা বিভাগের শাসন কেন্দ্র। অর্থাৎ পূর্ববর্তী আলোচনা থেকে আমরা জলপাইগুড়ি জেলার ওপর অবস্থান, নামকরণ ও ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করতে পেরেছি। এই সকল থানাগুলির অন্তর্ভুক্ত 801টি মৌজা রয়েছে, যেগুলির মধ্যে রয়েছে 25টি মৌজা জনবসতিহীন বনাঞ্চল এবং 776টি জনবসতিপূর্ণ গ্রামীণ এলাকা, 5টি মৌজা শহর অঞ্চল বলে চিহ্নিত। আজকের ভিডিও এতটুকুই, সংগৃহীত তথ্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে এসে বলবেন, আপনাদের ডাকে সাড়া দেব।